অবশেষে সত্যজিৎ ঠাকুরের বাড়ির সেই ছেঁড়া ক্রাফটের মডেল দেখে পছন্দ হয়ে যাবে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত দেনা পাওনা নাটকের 220তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। অলরাইট, এই পর্বে আপনারা দেখতে পারবেন অবশেষে সত্যজিৎ ঠাকুরের বাড়ির দেয়া সব মডেলগুলো অপছন্দ হলে পারিকে দেখা যাবে তার মন মানসিকতা খারাপ হয়ে যাবে এবং পারি মনে মনে ভাববে যে তাকে দিয়ে হয়তো আর কোনো কিছুই হবে না, এবং মন খারাপ করে পারি বাড়িতে চলে আসবে এবং সেখানে এসে আরমানের রুমে যাবে এবং সেখানে গিয়ে বলবে, ভাইয়া আপনি কী যেন আমাকে দেখাতে চেয়েছিলেন, কিন্তু আমি তো তখন ব্যস্ত ছিলাম তাই দেখতে পারিনি, এখন একটু দেখান। আর এই কথা শুনে আরমান বলবে, ওকে চলে যেতে বলো। অর্থাৎ আরমান মিতুকে বলবে যে পারি যেন রুম থেকে চলে যায়। আর এই কথা শুনে পারি বলবে, কেন ভাইয়া, আমি কি করেছি? তখন আরমান বলবে, আমি সকালবেলা তোমাকে কতবার রিকোয়েস্ট করলাম যে এইটা একটু দেখো, কিন্তু তখন তো তুমি দেখলে না, এখন কেন দেখতে এসেছো? আর এই কথা শুনে পারিকে দেখা যাবে সে আরমানকে সরি বলবে। পারি বলবে, ঠিক আছে ভাইয়া, আমার ভুল হয়ে গেছে, এখন একটু দেখাবেন। আর এই কথা শুনে আরমানকে দেখা যাবে সে সেই ছেঁড়া ক্রাফটটি পারিকে দেখাবে এবং এটি দেখে পারি অনেক খুশি হবে। পারি বলবে, আমি তো এই ক্রাফটটাই এতক্ষণ খুঁজেছি, এই ক্রাফটটাই তো আমি সত্যজিৎ ঠাকুরকে দেখাতে চেয়েছিলাম, কিন্তু আমি কোথাও খুঁজে পাইনি, আপনি কোথায় পেয়েছেন? আর এই কথা শুনে আরমান বলবে, আমি এটি সোফার নিচে খুঁজে পেয়েছি। এবং পারিকে দেখা যাবে সেদিন রাতেই সত্যজিৎ ঠাকুরকে ভিডিও কল দেবে এবং সেই ক্রাফটটি সত্যজিৎ ঠাকুরকে দেখাবে এবং ওই ক্রাফটটি দেখে সত্যজিৎ ঠাকুরের অনেক বেশি পছন্দ হবে এবং সত্যজিৎ ঠাকুর বলবে, আসলে আমি যেটা ভেবেছিলাম একদম ভুল ভেবেছিলাম, আমি ভেবেছিলাম যে তোমাকে দিয়ে কিছুই হবে না, কিন্তু তুমি যে এত সুন্দর একটা ডিজাইন করতে পারো সেটা আমার মাথায় ছিল না, এরপর থেকে যত কাজ আসবে সব কিছু আমি তোমাকে দিয়েই করাবো। এইসব বলতে দেখা যাবে সেই সত্যজিৎ ঠাকুরকে। আর অন্যদিকে রিয়াকে দেখা যাবে সে তার বাবাকে ফোন করবে, তার বাবাকে ফোন করে বলবে, বাবা ইরফান তো আমাকে আর ভালোবাসে না। আর এই কথা শুনে রিয়ার বাবা বলবে, এসব তুই কী বলছিস? ও যদি ভালো না বাসে তাহলে তো তোর ভালোবাসা আদায় করে নিতে হবে। আর এই কথা শুনে রিয়া বলবে, এসব তুমি কি বলছো? কেউ যদি ভালো না বাসে তাহলে কিভাবে সেটা আদায় করা যায়? তখন রিয়ার বাবা বলবে, সেটা জোর করে আদায় করে নিতে হয়, ও যেখানেই যাক এবং যা কিছুই করুক জোর করে ওর কাছ থেকে তোর ভালোবাসা আদায় করে নিতে হবে। এইসব বলতে দেখা যাবে রিয়ার বাবাকে। আর এছাড়াও থাকবে আর আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে দেনা পাওনা নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।